যে উনি কনফার্ম করেছে যে হ্যাঁ উনি খেলতে চান এখন ডিটেল আমরা আলাপ করবো না, সেটা আজকে রাতে কিংবা কালকে। ওনার পাসপোর্টের কী অবস্থা, কখন সময় লাগবে না লাগবে, আমরা কিছু গ্রাউন্ড ওয়ার্ক করে রেখেছিলাম আগে থেকেই, বাট তারপরে গোয়িং ফরওয়ার্ড ওই প্ল্যানটা করব এবং ওনাকে ক্যালেন্ডার শেয়ার করবো আমি। এবং আমরা আশা করি ইনশাল্লাহ ডেফিনেটলি কিছু খেলাতে ওনাকে পাবো। অ্যান্ড আই থিঙ্ক ইটস এ গ্রেট এনাদার ভেরি বিগ নিউজ ফর বাংলাদেশ ফুটবল অ্যান্ড দ্য ফ্যান্স অফ ফুটবল। আমি সবাইকে ধন্যবাদ জানাতে চাই, স্পেশালি ফ্যান্সদেরকে যারা সব সময় আমাদেরকে এনকারেজ করেছে তাদের মতো স্টার প্লেয়ারদের আনার জন্য। সো এখন ইনশাল্লাহ আমরা আরেকজন তারকা খেলোয়াড় পেতে যাচ্ছি, অ্যান্ড লেট আস হোপ ফর দ্য বেস্ট। আমাদের জুন 10 এবং সাফ এই দুটো টুর্নামেন্টের জন্য কিন্তু আমরা ফোকাস করছি শুধুমাত্র হামজা। এখন সমিত যদি উনি পারেন, আমি তো জানি না ওনার প্রসেসটা কতক্ষণ লাগবে, উই উইল ট্রাই আওয়ার বেস্ট। কারণ আপনাকে এখানে বুঝতে হবে এখানে দুটো ফেজ আছে। একটা ফেজ যেটা আমাদের কন্ট্রোলে, সেটা হচ্ছে বাংলাদেশ সরকারের যে প্রক্রিয়া, পাসপোর্ট বলেন, জন্ম নিবন্ধন বলেন, সেগুলি আমরা একদম ফাস্ট ট্র্যাকে করে ফেলবো। বাট ফিফার হাতে যেটা আসলে আমাদের কন্ট্রোলে নাই। সো ফিফার ওখানে কতটুকু সময় লাগবে এটা আমাদের উই উইল ট্রাই আওয়ার বেস্ট। একটু ক্লিয়ার করতে চাই, এখানে আসলে আগের কমিটি কিংবা কারো ব্যক্তি কারো দোষ নেই। অ্যাজ এ প্লেয়ার হি ডিডন্ট থিঙ্ক দ্যাট ওয়াজ দ্য রাইট টাইম, সো দ্যাট ওয়াজ দ্য বটম লাইন। আমরা এই কমিটি আসার পরপরও কিন্তু ওনার সাথে যোগাযোগ করি, যেটা আমি ছিলাম না তখনও, কিন্তু উনি নাই বলেছিল দেশের ওভারঅল অবস্থা, পলিটিক্যাল অবস্থা সব কিছু মিলিয়ে। আপনি তো জানেন আমরা তো এই নতুন বাংলাদেশে একটা ট্রানজিশন পিরিয়ডের মধ্যে যাচ্ছি। হাউএভার কোইন্সিডেন্টালি আমরা আবারও ওর সাথে যোগাযোগ করি হামজার পারফরমেন্সের পরে, খেলাটার পরে, বিকজ আমি তখন ভাবি যে হামজা যখন সেখানে খেলতে পেরেছে তাতে সমগ্র বিশ্বে যে সারা পড়েছে, মেবি হি মে চেঞ্জ হিজ মাইন্ড নাও। তখন আমি আমার সম্বন্ধে সবাই জিজ্ঞেস করি যে আমি কি একটু আবার ওর সাথে যোগাযোগ করতে পারি কি পারি না। উনি আমাকে বলছে অফকোর্স ওয়াই নট, দের ইজ নো প্রবলেম। সেও আশা করছিল যে হামজার এই খেলার পরে হয়তো বা তাকে যোগাযোগ করবে এবং সে চাচ্ছে কনসিডার করতে, বাট দে আর ডিপেন্ডিং অন সাম সিচুয়েশন। তো কয়েকটা কোয়েরি দিয়েছিল, সেগুলো আমরা জানিয়েছি। তারপর উনি এই মিড এপ্রিল পর্যন্ত সময় নিয়েছিল। ইনফ্যাক্ট আজকে রাতে ওর সাথে আমার কথা বলার কথা ছিল। তো আমার মনে হয় বর্তমানে বাংলাদেশের যে বর্তমানে যে পার্সপেক্টিভ, উইচ ইজ এ ভেরি পজিটিভ থিং। এবং একই সাথে ফুটবলের আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই যে মিডিয়া এবং সোশ্যাল মিডিয়াতে ফুটবলে যেভাবে পজিটিভিটি আসছে, আই থিঙ্ক দিস এনকারেজেস পিপল হু আর অ্যাব্রড। সো আমি আপনাদেরকে এর মধ্যে ধন্যবাদ জানাই। আমি সকল ফ্যানদেরকে ধন্যবাদ জানাই তাদের যে অ্যাপিল তাকে আনার জন্য। আই থিঙ্ক সব কিছু তাকে মোটিভেট করেছে। এখন আমাদের দেখার বিষয় হবে যে কতদিন লাগতে পারে আমাদের ওনার প্রক্রিয়াটা সম্পন্ন করতে, এবং তারপরে ওনার অ্যাভেলেবিলিটি কখন, যে কোন কোন খেলায় আমরা তাকে আশা করতে পারি। সো উইল ওয়ার্ক অন দ্যাট নাও।